কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজেকে অশালীনতার চূড়ায় নিয়ে গেলেন। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের অর্থাৎ দেশের শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি অশালীন কুরুচিকর মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। ব্রাত্য বসু অন্ততপক্ষে ধারে ও ভারে সুকান্ত মজুমদারের থেকে কয়েক গুণ বেশি। ব্রাত্য বসু মন্ত্রী না হলেও ব্রাত্য বসু ছিলেন সাংস্কৃতিক জগতে, তাকে সবাই চেনে। বাঙালি জনসমাজে নাট্যকার এবং অভিনেতা হিসেবে ব্রাত্য বসুর পরিচয় সবাই জানে। বরঞ্চ এই বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পরেই সুকান্ত মজুমদারকে সাংবাদিকেরা চিনেছেন এবং সাধারণ মানুষ চিনেছেন। তবে তিনি বেশি কুরুচিকর মন্তব্যের জন্যেই বিখ্যাত আপাতত বঙ্গ বিজেপি। মানে লড়াই চলছে শুভেন্দুর এবং সুকান্তের। শুভেন্দু এগিয়ে, সুকান্ত ঠিক তার পরেই কুরুচিকর অশালীন মন্তব্যের জন্য। রাজ্যের শিক্ষামন্ত্রী সম্বন্ধে সুকান্ত মজুমদারের কুরুচিকর মন্তব্য হলো, ব্রাত্য বসু ও তো লালবাতি চড়া গাড়িতে মদ খাওয়ার জন্য মন্ত্রী হয়েছে। একটা দেশের শিক্ষা প্রতিমন্ত্রীর কতটা নির্লজ্জ কুরুচিকর মন্তব্য, এটা ভাবতেই লজ্জা লাগে। তিনি ভীষণ দুঃখিত এবং বিহার কংগ্রেসকে একটা জঘন্য সার্টিফিকেট দিয়েছেন। অবশ্য তার সার্টিফিকেটের জন্য বিহারের মানুষ বসে নেই। বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বে, তেজস্বীর নেতৃত্বে, লিবারেশনের নেতৃত্বে, দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে যে আন্দোলন, SIR বিরোধী আন্দোলন হয়েছিল, তাতে মোদি অমিত শাহের পা টলমল হয়ে গিয়েছিল এবং নীতিশ সরকার হয়তো আগামী দিনে পাল্টি খেতে পারে। বিহারের ফল কী হবে তা অপেক্ষা করছে জনগণ, কতটা তীব্রভাবে বিহারে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যাই হোক, প্রধানমন্ত্রীর মায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের নিয়ে সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, প্রত্যেকের মা সমান, প্রত্যেকের মা সম্মানের, এবং যদি সেই মা মৃত হন তাহলে শ্রদ্ধা ছাড়া তাকে কিছুই জানানোর নেই। প্রত্যেক মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে এই মন্তব্যটা করেছে সঙ্গে সঙ্গে বিজেপি সরকার, বিহারে কিন্তু নীতিশ কুমার এবং বিজেপির জোট সরকার, তাকে গ্রেপ্তার করল না কেন? আইনের নাগপাশে তাকে বেঁধে আদালতে তুলল না কেন? যাই হোক, প্রধানমন্ত্রী মোদি কিন্তু সোনিয়া গান্ধীকে জার্সি গরু বলেছিলেন। এটাও অন্তত একটি পরিবারের দুটি মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন। একজন হচ্ছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার সন্তান প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এখনও পর্যন্ত ব্রিটিশ ভারতও তো ছেড়ে দেওয়া যাক, ব্রিটিশ ভারতে RSS, বিজেপি বলে কিছু ছিল না, RSS ছিল। তো RSSের কেউ ব্রিটিশ মোসাহেব ছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলন করেনি, এবং এটা সার্টিফিকেট দিয়েছিল স্বয়ং ব্রিটিশ সরকার যে RSS কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করেনি। বিজেপিও যে ব্রিটিশ বিরোধিতা তুঙ্গে তুলেছে কখনো, অর্থাৎ স্বাধীন ভারতে যখন বিজেপি সৃষ্টি হয়েছে তখন যে ব্রিটিশের বিরুদ্ধে খুব একটা কথা বলেছে, এ ধরনেরও খুব একটা প্রমাণ আপাতত মেলে না। তো যাই হোক, জার্সি গরু বলাটা সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে সেটাও কিন্তু অপমানজনক। কথায় আছে, অপরের দিকে আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকেই থাকে। রাজনীতি ক্রমশ নিম্নগামী, রাজনীতি কুরুচি, কুমন্তব্য, অশালীন ভাষায় রূপান্তরিত হচ্ছে, যা ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষে এটা একটা লজ্জার। মনে রাখতে হবে, তিন বাঙালি মিলে ভারতবর্ষের তিনটি পরিকাঠামো গড়ে তুলেছিলেন, যা সত্যি গর্বের শুধু নয়, অত্যন্ত গর্বের। সুরেন্দ্রনাথ মুখার্জি সংবিধান খসড়া রচয়িতা, সুকুমার সেন দেশের সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার কারিগর, প্রশান্ত চন্দ্র মহলানবিশ অর্থনৈতিক উন্নয়ন কাঠামো নির্মাতা। অর্থাৎ সেই ভারতবর্ষে
ক্রমশ রাজনীতি নিম্নগামী, এটা আবার প্রমাণিত। সে যেই করুক, যেভাবেই করুক, কেউই কিন্তু দায় এড়াতে পারে না, কারণ কেউ না কেউ কখনো না কখনো একই অশালীন কাজ করে গিয়েছে। যে কথা বলছে আমি তো দেখাতে বলি, আমি ব্রাত্য বসু কি, ব্রাত্য বসুর জীবনের স্বপ্ন ছিল লাল বাতির গাড়িতে বসে মদ খাবে। যে লোকের জীবনের স্বপ্ন এটা থাকে তাকে নিয়ে কথা বলবো। আর একটা পাশে চোর ছিল 12 পাস, কুণাল ঘোষ, তার ছেলে তো কেন্দ্রীয় সরকারি সংস্থায় পড়ে। ভালো, যাদবপুরে ভর্তি করেনি কেন নিজের ছেলেকে? বা কলকাতার পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেনি কেন? এদের কোনো উত্তর দিতে হয় না। কংগ্রেসের তরফে একটা টুইট করা হয়েছে, তাতে মোদি এবং মোদির মাকে নিয়ে একটা কটাক্ষ করা হয়েছে, কি বলবেন? দেখুন, বিহারের যে কংগ্রেস এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অপশব্দ ব্যবহার করেছিল, আমরা দেখেছিলাম মঞ্চ থেকে। গোটা দেশ ছিচি করেছে। তো এ তো নতুন কি, ওদের এটাই চরিত্র, ওদের এটাই শিক্ষা, যে যেরকম শিক্ষা করবে। এবং এটা শুধু মোদিজির মাকে নয়, দেশের সমস্ত মাকে অপমান। বলছি, রাহুল এবং প্রিয়াঙ্কা এই রাজ্যে আসবে এবং তাতে কংগ্রেসের কিছু ইউজলেস। রাহুল আর প্রিয়াঙ্কা এখানে এসে কী করবে? কংগ্রেসটা নেই তো, উঠে গেছে। ধন্যবাদ। চলবে গুলশান কলোনিতে বোমাগুলি চলবে না তো কোথায় চলবে? ওখানে সাংসদ, ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলরের মধ্যে লড়াই, সুশান্তবাবুর সাথে আরেকজনের লড়াই, এবং এর আগে সুশান্তবাবু গুলি খেয়েছিলেন। রাস্তায় বোমাবাজি। তো এখন পাকিস্তান হয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানাবেন বলেছিলেন, লন্ডন তো বানাতে পারেননি, পাকিস্তান বানিয়েছে, আফগানিস্তান বানিয়ে দিয়েছে। পাকিস্তান আফগানিস্তানে এরকম প্রকাশ্যে গোলাবাজি, বোমাবাজি, গোলাগুলি চলে। যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রীর দেহ উদ্ধার ঝিলের পাড় থেকে 4 নম্বর। দেখুন, অত্যন্ত চিন্তার বিষয়। যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিংয়ের দৌরান বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছিল। এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাশে মদের বোতল পাওয়া গেছে। কেন কি হয়েছে এই বিষয়ে চিন্তিত আমরা অন্ততপক্ষে চিন্তিত। আমি একজন মাস্টারমশাই হিসেবে চিন্তিত, কারণ আমাদের ভবিষ্যৎ যদি এইভাবে নষ্ট হয়ে যায় তো আগামী দিনে দেশ সমস্যায় পড়বে। বিকশিত ভারতের যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হলো, আপনাকে কি বলবেন? কোথায় কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি তো। আমি প্রশ্ন চেয়েছি ওদের কাছ থেকে, কেউ প্রশ্ন তো উত্তর দিতে পারলো না। আমি যে প্রশ্নগুলো করলাম, বরঞ্চ আমাদের এখানকার স্টুডেন্টরা খুব ভালো উত্তর দিয়েছে যে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। কোথায়? আমি তাকে বললাম যে, তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না। কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। দেশের সংরক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, মদত থাকতেই পারে, না অস্বীকার করার কি আছে। কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো, একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি, সে তো বলতে পারছে না। আমি মৌলিক অধিকারের কথা বলবো, আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি, আমি কি করেছি দেশের জন্য? আমি আমার গায়ের জামা, পুরনো জামা 5টা গরিব মানুষকে দিয়েছি, আমি ব্লাড ডোনেশন করেছি একবার জীবনে, তবে না আমি প্রশ্ন তুলতে পারবো। আমি কিছুই করিনি, আমি প্রশ্ন তুলবো কোথা থেকে? আমি গরিব মানুষকে খাইয়েছি, তবে আমি প্রশ্ন তুলতে পারবো। হ্যাঁ, দেশের সংরক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন স্টুডেন্ট। সাংবিধানিক ব্যাপার, ওখানে কারো কিছু বলার নেই। আপনার বলার আছে বলুন, মাইক লাগিয়ে পুলিশ অ্যারেস্ট করবে আপনাকে। কালকে তৃণমূল প্রেস কনফারেন্স